যার ভয় ছিল সেটাই হলো। আবার ন্যাশনাল দলে প্র্যাকটিস করতে করতে চোট পেল মোহনবাগানের প্লেয়ার। তো এটা যেন একটা ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে, ন্যাশনাল খেলতে গেলে মোহনবাগানের, পার্টিকুলারলি অন্য কোনো দলের নয়, মোহনবাগানের কোনো না কোনো প্লেয়ার চোট পাবেই এবং সে ফিরে আসবে। এটা একটা প্রতিবারের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এটা নিয়ে তো আলোচনা করব, তার সঙ্গে আজকে ভারতের ম্যাচ আছে, সুনীল ছেত্রীর ফিরে আসা নিয়ে কিছু কথা বলবো, আর সুনীল ছেত্রীর ফিরে আসা নিয়ে মানোলো মার্কেস কি বললেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথমে যদি চলে আসি আজকে ভারতের ম্যাচ, ওটা নিয়ে আগে আলোচনা করে নিয়ে। আজকে মালদ্বীপের বিরুদ্ধে ভারত খেলতে নামছে। তবে এক্ষেত্রে আমার একটা সিম্পল বক্তব্য আছে। আমি আগেও বলেছি, যখন ভারতের খেলা ছিল, যখন ভারতে মোহনবাগানের এতগুলো প্লেয়ার খেলছে, তখন মোহনবাগানের যে যে পজিশনে প্লেয়াররা যথেষ্ট ভালো পারফর্ম করেছে, যেমন আপুইয়া, লিস্টন, মনবীর, থাপা, সুভাশিস, তো এদের যদি একসাথে খেলানো যায় তাহলে ভারতীয় টিম বেটার পারফর্ম করবে। তো এটা হতে পারে যে কোচ ভাবছেন যে আমি মোহনবাগানের এতগুলো প্লেয়ারকে একসঙ্গে খেলালে সমালোচনা হতে পারে বা বিভিন্ন প্রশ্ন উঠতে পারে, কিন্তু তিনি তার বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন তার প্রথম লক্ষ্য হচ্ছে ভারতীয় টিমের বেটার পারফরমেন্স করা বা ভারতীয় টিমকে বেটার পারফরমেন্স করানো। তো সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু আমার ব্যক্তিগত ধারণা, আপনাদের মত আলাদা হতে পারে, যে মোহনবাগানের যে কটা প্লেয়ার ফার্স্ট 11-এ খেলছে তাদের মধ্যে যারা ভালো পারফর্ম করছে তাদের ফার্স্ট 11-এ রেখে তারপরেই টিমটা করা উচিত। সেক্ষেত্রে 6টা বা 5টা প্লেয়ার যারা মোহনবাগানের একসঙ্গে খেলে তাদের মধ্যে একটা দারুণ আন্ডারস্ট্যান্ডিং থাকবে, যে আন্ডারস্ট্যান্ডিংটা 1 বছর ধরে তৈরি করা বা তারও আগে থেকে তৈরি করা, সেটা কখনো 1 মাসের একটা ট্রেনিংয়ের মাধ্যমে বা প্র্যাকটিসের মাধ্যমে হয় না। তাহলে দেখা যেত আইএসএলে প্রত্যেকটা টিম যখন প্রথম থেকে খেলতে নামছে সে টপ ফর্মে খেলছে, কিন্তু দেখা যায় সেকেন্ড লেগে গিয়ে টিমগুলো টপ ফর্মে আসে বা তাদের কম্বিনেশানগুলো ভালোভাবে তৈরি হয় এবং টিমগুলো ভালোভাবে পারফর্ম করে। তো আমার কাছে যখন কম্বিনেশান রয়েছে তখন আমি সেই কম্বিনেশান ইউজ করব না কেন, আমি এটা জানি না। ভারতীয় কোচরা অনেক বড় মাপের কোচ যারা রয়েছেন, তাদের প্রচুর অভিজ্ঞতা, তারা আমার থেকে অনেক হাজার গুণ ভালো ফুটবল বোঝেন, কিন্তু আমি জানি না, হয়তো বোকার মতো আমার মনে হচ্ছে, সেটা হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে যে এইটা করাটা উচিত। তাহলেই ইন্ডিয়া টিম যথেষ্ট ভালো, যা পারফর্ম করছে তার থেকে অনেক বেটার করবে। আজকে মিডফিল্ডে আপুইয়া থাপার জায়গায় অন্য কেউ খেলতে পারে, কিন্তু তাদের কম্বিনেশন আর আপুইয়া থাপার মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং সেটা কখনো এক হবে না। দুধারে অন্যান্য উইঙ্গার, ব্রাইসান রয়েছে, অনেক উইঙ্গার রয়েছে, তারা অনেক ভালো খেলতে পারে, ছাংতেও চাইলে উইঙ্গারে খেলতে পারে, উইংয়ে খেলতে পারে, কিন্তু মনবীর লিস্টনের মধ্যে যে কম্বিনেশন আছে সেই কম্বিনেশন কখনো ওই কদিনে তৈরি হয় না এবং সেটা হবেও না। নেক্সট চলে আসি সুনীল ছেত্রীর ফিরে আসা নিয়ে। সুনীল ছেত্রীর ফিরে আসা নিয়ে আমরা সব জায়গা থেকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে নেগেটিভ বক্তব্যই পেয়েছি। ম্যাক্সিমাম কোচেরা বলেছেন যে সুনীল ছেত্রীকে ফিরিয়ে নিয়ে আসা মানে আমাদের ভারতীয় ফুটবল বেশ কিছুটা পেছনে চলে গেল, কারণ আমরা আবার পেছন দিকে ফিরে তাকাচ্ছি। সুনীলের পারফরমেন্স দেখে সুনীলকে রিটায়ার করার পরও ব্যাক করে আনছি, আমরা কিছুটা হলেও পিছিয়ে যাচ্ছি। আমাদের নতুন গোল স্কোরার খুঁজতে হবে, বিভিন্ন নতুন প্লেয়ারকে চান্স দিতে হবে এবং সেখান থেকে নতুন ভবিষ্যতে সুনীল ছেত্রীকে খুঁজে বার করতে হবে। তবে এক্ষেত্রে আমি বলবো মানোলো মার্কেস যে কথাটা বলেছে তার সঙ্গে আমি বেশি সহমত। মানোলো মার্কেস ইন্টারভিউতে তাকেও এই প্রশ্নটা করা হয়েছিল, তিনি তার উত্তরে বলেছিলেন যে এটা কোনো এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়ার ব্যাপার নয়। ভারতীয় টিমের খেলাগুলো ভবিষ্যতের ফুটবল তৈরি করার জন্য খেলা হয় না। ভারতের প্রত্যেকটা খেলার পেছনে কিছু পয়েন্ট র্যাঙ্কিংয়ের ব্যাপার আছে। ভারত না হলে কোনো টুর্নামেন্টের খেলা আছে, সেখানে ভারতের কোয়ালিফাই করার ব্যাপার আছে। তো ভারতীয় টিম কখনো এক্সপেরিমেন্ট বা নতুন প্লেয়ার তৈরি করার জায়গা নয়, বরং সারা বছরের টুর্নামেন্ট থেকে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত প্লেয়ারকে দেখে মনে হচ্ছে তারা ভারতীয় টিমের হয়ে খেলার যোগ্য বা তৈরি প্লেয়ার, তাদেরকে দিয়েই ভারতের ন্যাশনাল টিম তৈরি করতে হবে বা যে কোনো দেশের ন্যাশনাল টিম সেইভাবেই তৈরি হয়। এবং তাদের প্রাথমিক টার্গেট বা মানোলো মার্কেসের প্রাথমিক টার্গেট হচ্ছে ম্যাচগুলো জেতা এবং সেখান থেকে পুরো পয়েন্ট নিয়ে আসা। তাই জন্য তার মনে হয়েছে যে সুনীল ছেত্রী এই মুহূর্তে দারুণ ফর্মে আছে এবং তিনি এটাও বলেন সুনীল ছেত্রীর বয়স 40-এর জায়গায় যদি 80ও হতো আর সুনীল ছেত্রী যদি এইভাবে পারফর্ম করতো তাহলে সুনীল ছেত্রীকে তিনি দলে নিয়ে আসতেন। এটার সাথে আমিও কিছুটা সহমত যে বেস্ট প্লেয়াররা ইন্ডিয়ার হয়ে খেলবে। তো এই মুহূর্তে সুনীল ছেত্রীর মতো লেভেলের বা সুনীল ছেত্রী এবছর যা পারফর্ম করেছে সেই লেভেলের ভারতীয় স্ট্রাইকার কিন্তু নেই। তো নতুন ভারতীয় স্ট্রাইকারদের সুযোগ দিলে হয়তো তারা তৈরি হতে পারে, কিন্তু সেই সুযোগ দিয়ে দেখার বা তাদেরকে তৈরি করার জায়গাটা ভারতীয় টিমের বা ন্যাশনাল টিমের খেলা নয়। এবার আপনাদের প্রশ্ন ছিল ম্যাচটা কোথায় কখন দেখবেন। প্রথমে বলে রাখি আজকে সন্ধ্যে 7টা থেকে শিলংয়ে এই ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে। তো আজকে সন্ধ্যে 7টা থেকে খেলাটা দেখা যাবে, যেখানে আপনারা আইপিএল দেখতেন সেই জিও হটস্টার আর স্টার স্পোর্টস 3
এই চ্যানেলগুলোতে, মানে মোবাইলের ক্ষেত্রে জিও হটস্টার অ্যাপে আপনারা দেখতে পাবেন, আর টিভির ক্ষেত্রে স্টার স্পোর্টস 3 চ্যানেলে আপনারা এই খেলাটা সরাসরি দেখতে পাবেন। নেক্সট যদি মোহনবাগানের খবরে আসি, সেটা হচ্ছে যে মনবীর সিং এইবার ভারতীয় দলে গিয়ে চোট পেলেন আমাদের মনবীর সিং। তার চোট কতটা গুরুতর, সেটার জন্য তার সেমিফাইনালে কোনো রকম এফেক্ট হবে কিনা সে বিষয়ে কিন্তু বিস্তারিত বা সঠিক খবর পাওয়া যায়নি। তবে কিছু জায়গা থেকে এটা শোনা যাচ্ছে যে মনবীরের চোটটা হয়তো অতটাও গুরুতর নয়। তো সেটা স্ক্যান করলে বা রিপোর্ট এলে পরিষ্কার বোঝা যাবে যে চোটটা কতটা গুরুতর। তবে অনেকেই মনে করছে যে চোটটা খুব বেশি দিন লাগবে না ঠিক হতে, বা আমাদের সেমিফাইনালের আগে মনবীর ফিট হয়ে যাবে। আর গতকাল থেকে মোহনবাগান টিমের প্র্যাকটিস শুরু হয়ে গেছে, সকলেই প্র্যাকটিস করেছে। ম্যাকলারেনের একটা সামান্য সমস্যা ছিল, আশিস রাই আর সাহাল সাইড লাইনে ফিজিওর তত্ত্বাবধানে কিছু ট্রেনিং করে, তারা এখনো পুরোপুরি সুস্থ না হলেও আর কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে এরকমই মনে করা হচ্ছে। তো এই ছিল মোটামুটি ভারতীয় টিমকে নিয়ে এবং মোহনবাগান টিমকে নিয়ে খবর। তো আশা করি আজকে সকলেই মোহনবাগান সমর্থকরা ভারতের ম্যাচটা দেখবেন, কারণ ওখানে আমাদের মোহনবাগানের অনেক প্লেয়ার খেলছে। আমি আগেও বলেছি যে ভারতীয় টিমের খেলাও আমাদের দেখতে হবে এবং ভারতীয় টিমকেও আমাদের সাপোর্টটা করতে হবে সমানভাবে। এবং ভারতীয় টিমের র্যাঙ্কিংটাও কিন্তু এএফসি টুর্নামেন্টগুলোয় স্লট পাওয়ার ক্ষেত্রে কিছুটা কাজে দেয়। তো সেক্ষেত্রে ভারতীয় টিমের পারফরমেন্সটাও ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ক্লাবের ক্ষেত্রে। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।